আমাদের আশেপাশে আমরা সবসময় শুনে থাকি যে আমাদের পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে হবে, বাট দ্য থিং ইজ জিনিসটা আসলে করে কেমনে? আজকে আমি আপনাদের সাথে আমার ফলো করা টেকনিকটা শেয়ার করব এবং আপনাদেরকে বলার ট্রাই করব যে আমি কিভাবে আমার পোর্টফোলিওটা ডাইভার্সিফাই করার ট্রাই করি। এর জন্য প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে, আপনার পছন্দের সেক্টরগুলোকে সিলেক্ট করতে হবে। এটা হতে পারে ব্যাংক সেক্টর, সিমেন্ট সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, এনিথিং। সাপোজ আমি ধরে নিলাম আপনি আপনার পোর্টফোলিওর জন্য 4টা সেক্টরকে সিলেক্ট করলেন। এরপরে আপনার কাজ হচ্ছে ওই সেক্টরগুলোর টপ 5টা কোম্পানি খুঁজে বের করা এবং সেই কোম্পানিগুলোকে ডিপলি অ্যানালাইসিস করা এবং সেখান থেকে আপনার পছন্দ মতো 1টা 2টা অথবা ম্যাক্স 3টা কোম্পানিতে ইনভেস্ট করা এবং এই সেম প্রসিডিওরটা অন্য সবগুলো সেক্টরের জন্য ফলো করা। এতে করে হঠাৎ করে কোনো গভর্নমেন্ট পলিসি যদি চেঞ্জ হয় অথবা মার্কেট ট্রেন্ডের কারণে আপনার কোনো সেক্টর যদি একটু খারাপও করে, আপনার অন্যান্য সেক্টরের ইনভেস্টমেন্টগুলো কিন্তু সেফ থাকবে এবং এভাবেই কিন্তু আপনি আপনার পোর্টফোলিও রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে একদমই ভুলবেন না।